রাম নারায়ণ রাম। শিব ছিলেন সুরস্রষ্টা, সাম্যের প্রতীক। পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ। সত্যম শিবম সুন্দরম, হৃদয়ঙ্গম হোক অমৃতময় বেদবাণী। সৃষ্টির ধারাবাহিকতার ধারায় এই দেহ বিনা যন্ত্রে স্রষ্টা যে সুর বেঁধে দিয়েছেন, তাতে রোগ শোক দুঃখ ব্যথা কাম ক্রোধ মায়া মোহ প্রত্যেকটিরই প্রয়োজন আছে। এগুলো না থাকাটাই অস্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। মনের বিক্ষিপ্ততা অস্বাভাবিক নয়, মনের ব্যাপকতারই প্রকাশ। মনের এই বিক্ষিপ্ততা একটা পিপীলিকা হতে শুরু করে প্রতিটি জীবের ভিতরেই আছে। এটাই প্রকৃতির প্রকৃতস্থ রূপ। প্রকৃতির প্রকৃতস্থ রূপ থেকেই চঞ্চলতা বের হয়ে আসে। একজন রাজার পিছনে কতগুলি কর্মচারী থাকে? এই বিরাট সৃষ্টি মনের বিরাট রূপেরই প্রকাশ। এটা চঞ্চলতা নয়, মনের ব্যাপকতার রূপ। মনের দিক থেকে তোমরা তালুকদার নও, সম্রাট। সম্রাট বলেই মনকে সব দিকে দৃষ্টি রাখতে হয়। কাজেই মন ব্যাপকতায় রয়েছে। বিরাট হতে নানা বস্তু সংগ্রহ করে করে সে দেহেতে আনছে, অনুভূতিতে আনছে। এটা ধীর স্থির অটলেরই একটা রূপ। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী, সূত্র মন্থন অভিনব দর্শন, পৃষ্ঠা 24। প্রচার কার্যে হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দল, সহযোগিতায় গুরু কৃপাহি কেবলম, হুগলি জেলা মৈত্রেয়ী মহল মহিলা কর্মী সংঘ, ঠাকুর বালক ব্রহ্মচারী এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।